ভূরাজনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ এক নাম মধ্যপ্রাচ্য। বিপুল জ্বালানি ভাণ্ডার, ভৌগোলিক অবস্থান আর ধর্মীয় গুরুত্ব অঞ্চলটিকে বানিয়েছে বৈশ্বিক পরাশক্তিগুলোর খেলার মাঠ। আর যুক্তরাষ্ট্র সেখানের সবচেয়ে বড় খেলোয়াড়। তারা এই অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে দাবার ছকের মতো সামরিক ঘাঁটি বিছিয়ে। জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক মিত্রদের রক্ষা আর সন্ত্রাসবাদ দমনের নামে তারা একের পর এক ঘাঁটি গড়ে তুলেছে সৌদি আরব থেকে কাতার, বাহরাইন থেকে কুয়েত পেরিয়ে সিরিয়া পর্যন্ত। 1500 থেকে 20 শতকের সূচনা অবধি ওসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিল মধ্যপ্রাচ্য। প্রথম বিশ্বযুদ্ধের পর তুর্কিদের সরিয়ে অঞ্চলটি ভাগাভাগি করে নেয় ব্রিটেন ও ফ্রান্স। তখন মিশর, ইরাক এবং প্যালেস্টাইন ছিল ব্রিটিশদের নিয়ন্ত্রণে, আর ফরাসিদের হাতে ছিল সিরিয়া ও লেবানন। তখন অবধি যুক্তরাষ্ট্র আরবদের এই মরু অঞ্চলে বড় ভূমিকায় না থাকলেও তারা দ্রুতই বুঝে নেয় আধুনিক যুদ্ধে জ্বালানি তেলই প্রধান অস্ত্র, যার ভাণ্ডার সৌদি আরব। 1938 সালে মার্কিন প্রতিষ্ঠান দ্য আরাবিয়ান আমেরিকান ওয়েল কোম্পানি আরামকো সেখানে তেল উত্তোলন শুরু করে। A camera visit to an American headquarters in the Middle East first pictures of US Army Air Corps troops in canvas residence somewhere in Egypt. দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে প্রথমবারের মতো আমেরিকানদের বুটের ছাপ পড়ে আরবদের মরু অঞ্চলে। মার্কিন সেনারা 1942 সালের আগস্টে মিশরের কায়রোর ক্যাম্প হাকস্টোনে ঘাঁটি গেড়ে থাকা ব্রিটিশদের সাথে যুক্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে 1945 সালে মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট ও সৌদি বাদশাহ ইবনে সৌদের মধ্যে এক ঐতিহাসিক সমঝোতা হয়। সৌদি আরব যুক্তরাষ্ট্রকে তেল সরবরাহ করবে এবং যুক্তরাষ্ট্র সৌদি রাজতন্ত্রের নিরাপত্তা নিশ্চিত করবে এই মর্মে। এরপর যুক্তরাষ্ট্র সৌদি আরব, কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক ও কূটনৈতিক উপস্থিতি বৃদ্ধি করে। আর 1956 সালের সুয়েজ সংকটের পর ব্রিটেনের প্রভাব কমতে শুরু করলে যুক্তরাষ্ট্রই হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের প্রধান রক্ষক ও নিয়ন্ত্রক। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের 750টিরও বেশি সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে অন্তত 19টির অবস্থান মধ্যপ্রাচ্যের 12টি দেশে। স্থায়ী ও ভাসমান এই ঘাঁটিগুলোতে অবস্থান করছে প্রায় 40,000 মার্কিন সেনা। সোভিয়েত ইউনিয়নের সাথে স্নায়ুযুদ্ধ আর গালফ ওয়ারের সময় এই সংখ্যা কয়েক গুণ বেশি ছিল। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কাতারে। 1996 সালে প্রতিষ্ঠিত দোহার অদূরে আল উদেইদ বিমান ঘাঁটিতে প্রায় 13,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। $1 বিলিয়ন খরচে তৈরি এই ঘাঁটিতে আছে F-15, F-22, B-1 বোমারু বিমান সহ 100টিরও বেশি যুদ্ধবিমান ও ড্রোন। এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয়। আফগানিস্তান ও ইরাক যুদ্ধ, আইএস বিরোধী অভিযান এবং ইয়েমেন ইরান মিশন এই ঘাঁটি থেকেই পরিচালিত হয়েছে। 2025 সালের মার্চে ইয়েমেনে হুতিদের উপর যুক্তরাষ্ট্রের বিমান হামলার মূল ঘাঁটি ছিল এটি। বিশ্ব বাণিজ্যের ব্যস্ত পথ, হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের কাছে আল উদেইদ ঘাঁটি বেশ গুরুত্বপূর্ণ। তাই 2023 সালে নতুন এক প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে কাতারে যুক্তরাষ্ট্রের উপস্থিতি আরও দীর্ঘমেয়াদী করা হয়। কাতারের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আরেকটি বড় ঘাঁটির অবস্থান বাহরাইনে। নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি বাহরাইন মার্কিন নৌবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সামরিক ঘাঁটি। 1971 সালে ব্রিটিশ রয়্যাল নেভির কাছ থেকে এর নিয়ন্ত্রণ নেয় পেন্টাগন। বর্তমানে এখানে প্রায় 9,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের 5ম নৌবহর ও নেভি সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর। এই নৌঘাঁটিতে বিভিন্ন যুদ্ধজাহাজ, সাবমেরিন সহ মার্কিন নৌবাহিনীর জন্য প্রয়োজনীয় নানা সামরিক সরঞ্জাম আর স্থাপনা রয়েছে। এখান থেকেই পারস্য উপসাগরে নৌ অভিযান এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। তাছাড়া এই ঘাঁটি থেকেই অপারেশন ইরাকি ফ্রিডম, অপারেশন এনডিউরিং ফ্রিডম এবং অপারেশন ইনহেরেন্ট রিজলভের মতো গুরুত্বপূর্ণ সামরিক মিশন পরিচালনা করা হয়েছে। কুয়েতে যুক্তরাষ্ট্রের প্রধান সেনাঘাঁটি ক্যাম্প আরিফজান। 1999 সালে তৈরি এই ঘাঁটিতে মার্কিন সেনাবাহিনী বিভিন্ন ইউনিটের প্রায় 13,500 সেনা অবস্থান করছে।
এটি মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক সাপোর্ট হাব, পাশাপাশি হেলিকপ্টার গ্রাউন্ড সাপোর্ট বেস এবং শাহজাহানের মোটর পুল হিসেবেও ব্যবহার করা হয়। এছাড়াও কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিটিও ইউএস এয়ারফোর্সের বিভিন্ন মিশনের জন্য ব্যবহৃত হয়। এই ঘাঁটিগুলো ইরাক ও আফগানিস্তানের সামরিক অভিযানের সময় ইউএস আর্মির লজিস্টিক সাপোর্ট হিসেবে কাজ করে। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি রয়েছে। প্রিন্স সুলতান এয়ারবেস এর মধ্যে উল্লেখযোগ্য। এই ঘাঁটিতে F-15, F-22 যুদ্ধবিমান এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে। ইরান বিরোধী কৌশল এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে এই ঘাঁটিগুলো মার্কিন সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা এয়ারবেসে যুক্তরাষ্ট্রের বেশ কিছু F-22, F-35 যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। এগুলো হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হয়। ইরান সীমান্তের নিকটবর্তী ইরাকে আল আসাদ এয়ারবেসের মতো ঘাঁটিগুলোতে 2025 সালের জানুয়ারিতে প্রায় 2500 মার্কিন সেনা মোতায়েন ছিল। ওমানে 4টি বিমান ঘাঁটি এবং একটি নৌঘাঁটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। সিরিয়ার আল তানাফ ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রায় 900 সেনা মোতায়েন রয়েছে। ফিলিস্তিনের পার্শ্ববর্তী জর্ডানে একাধিক মার্কিন ঘাঁটি রয়েছে। আজরাক অঞ্চলের মুয়াফফাফ সালতি এয়ারবেস জর্ডানে যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটি। এই ঘাঁটিতে F-16 যুদ্ধবিমান, MQ-9 রিপার ড্রোন মোতায়েন রয়েছে। 2019 সালে এই ঘাঁটির সম্প্রসারণে $143 মিলিয়ন বিনিয়োগ করেছে ওয়াশিংটন। 2024 সালের অক্টোবর পর্যন্ত সেখানে প্রায় 4000 মার্কিন সেনা মোতায়েন ছিল। হামাস ইসরায়েল যুদ্ধের পর এখানে অতিরিক্ত সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। জর্ডানের উত্তর পূর্বাঞ্চলে সিরিয়া সীমান্তের কাছে টাওয়ার 22 নামে একটি সামরিক চৌকি রয়েছে, যেখানে প্রায় 350 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো শুধু যুদ্ধ নয়, আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বিস্তার, শক্তির ভারসাম্য রক্ষা এবং মিত্রদের নিরাপত্তা নিশ্চিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিলিয়ন ডলারের অত্যাধুনিক অস্ত্র আর উন্নত প্রযুক্তি, দ্রুত সেনা মোতায়েনের ক্ষমতা এবং যৌথ সামরিক অভিযানের সক্ষমতা যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলে এক অপ্রতিদ্বন্দ্বী সামরিক শক্তি বানিয়েছে। কিন্তু ইতিহাস বলে মধ্যপ্রাচ্য এমন এক লড়াইয়ের মঞ্চ যেখানে কেউ বিজয়ী হয় না, বদলায় শুধু খেলোয়াড়। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।